যেমন তুমি ছল করে আমার স্বামীকে কেড়ে নিয়েছো, ঠিক তেমনই তোমার প্রতিটা অবতার অসম্পূর্ণ থাকবে। রাম হয়ে জন্ম নেবে, সীতাকে পাবে, কিন্তু একসাথে থাকা হবে না। কৃষ্ণ হয়ে আসবে, প্রেম পাবে, কিন্তু রাধার সঙ্গে পূর্ণ মিলন কোনোদিনই হবে না। এক মুহূর্তের জন্য পুরো সৃষ্টিই থমকে গেল, আকাশ নীরব হয়ে গেল। ভগবান বিষ্ণু, যার সামনে পুরো ব্রহ্মাণ্ড নত হয়ে থাকে, আজ তিনি নিজের মাথা নত করলেন, হাত জোর করে বললেন, মা, তোমার এই অভিশাপ আমার জন্য শাস্তি নয়, এটা আমার তপস্যা। কারণ ভক্তির চেয়ে বড় আমার কাছে আর কিছুই নেই। কিন্তু থামো, এরপর যা ঘটেছিল সেটা না জানলে আজও ভগবান বিষ্ণুর পুজো অসম্পূর্ণ থেকে যায়। তুমি ধর্ম রক্ষার নামে আমার বিশ্বাসকে অস্ত্র বানিয়েছো, আমার স্বামীর রক্ষা কবচ ভেঙে দিয়েছো। আর সেই মুহূর্তেই বৃন্দা নিজের শরীর ত্যাগ করলেন। সেই দেহ থেকে বেরিয়ে এলো এক দিব্য আলো, আর সেই আলো থেকেই জন্ম নিল তুলসী। তুলসী কোনো সাধারণ গাছ নয়, এটি এক নারীর গভীর বেদনার ফল। তাই আজও ভগবান বিষ্ণু কোনো পূজা তুলসী ছাড়া সম্পূর্ণ হয় না। এই গল্পটা যদি তোমার মন ছুঁয়ে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন, জয় মা তুলসী।